কৌশিক দে। আমি আজকে এডুক্রিয়েটিভ এডুকেশন ওপিসি প্রাইভেট লিমিটেড থেকে এসেছি। আজকে আমি যে সাবজেক্টটা পড়াবো সেটা হলো ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। তা এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট আমাদের যে সাবজেক্টটা, এটা আইটি রিলেটেড সাবজেক্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য এটা খুব কার্যকরী একটা কোর্স। এবং এই কোর্সটা করলে আগামী দিনে যারা কোর্সটা করছে বা যারা কোর্সটা করবে তারা জব ওরিয়েন্টেড কোর্স, এবং এই কোর্সটার মাধ্যমে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে তারা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারা যেমন আইটি সেক্টরে অ্যাপ্লাই করতে পারবে, তারা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এইসব সেক্টরে অ্যাপ্লাই করতে পারবে, এবং এই কোর্সের মাধ্যমে তারা একটা নিজেদের একটা স্থায়ী কেরিয়ারও বানাতে পারবে। তা আমাদের জানতে হবে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্সের জন্য যে জিনিসটা যে এলিমেন্টসগুলো বা যে কোর্স মডিউলটা আছে সেটা আমাদের জানতে হবে। এটাকে আমি তিনটে পার্টে ভাগ করেছি। অ্যাকচুয়ালি আমাদের যে কোর্স মডিউল আমি এটাকে তিনটে পার্টে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। দু নম্বর হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তিন নম্বর হচ্ছে ডেটাবেস। আমাদের প্রত্যেকে জানতে হবে এই তিনটে আলাদা আলাদা পার্টের কার্যকারিতা কি। আমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে বা যে কোনো ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন এগুলো আমাদের বানাতে গেলে আমাদের তিনটে দিক লাগে। এক নম্বর হচ্ছে যেটা ইউআই, আমরা সামনে এখানে দেখতে পারি। ইউআই রিলেটেড জিনিসগুলো আমার আসবে এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে। যে কোনো বাটনস থাকতে পারে, কোনো অ্যানিমেশন থাকতে পারে, কোনো উইজেটস থাকতে পারে। এইগুলো আমরা কি করে অ্যাড করবো একটা ওয়েব পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে, সেটা আমরা শিখবো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে। এবং আমাদের জানতে হবে এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোন কোন টেকনোলজিটা আমরা জানবো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য। এক নম্বর যে টেকনোলজিটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট জন্য সবচেয়ে দরকার সেটা হচ্ছে আমাদের HTML। দু নম্বর হচ্ছে CSS3, আর তিন নম্বর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তা এই তিনটে জিনিস আমরা শিখলে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারবো। তা HTML এর মধ্যে আমরা কোডগুলো কেমন ভাবে লিখবো এবং সেই কোডটা লেখার পর আমরা ডিজাইন করব CSS3 দিয়ে, এবং CSS3 সঙ্গে আমরা অ্যাপ্লিকেশনটা ইন্টারঅ্যাক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করব। তা প্রথম পার্টে আমাদের এই কোর্সের প্রথম পার্টে থাকবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এবং আমরা যে কোনো ওয়েবসাইট যেগুলো আমরা দেখি যে ওয়েব লেআউটগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, বানানো হয়েছে, এগুলো প্রত্যেকেই আমরা কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে শিখি, এবং এর সঙ্গে আমাদের রেসপন্সিভ ওয়েব ডিজাইনও শেখানো হয় এই পার্টটার মধ্যে। যাতে কি আমরা আজকালকার দিনে প্রত্যেকটা মানুষই তাদের ওয়েবসাইট মোবাইলে খোলে, প্রত্যেকটা ওয়েবসাইট ল্যাপটপে খোলে। তা সেই মোবাইল ডিভাইস অনুযায়ী ওগুলোকে কি করে টেমপ্লেটিং করা, ডিজাইন করা এবং আরো ইন্টারঅ্যাক্টিভ ইউজার ইন্টারফেস তৈরি করা, সেই পার্টটা আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে করবো। দু নম্বর পার্ট হচ্ছে আমাদের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। আমাদের ইউআই পার্টটা রেডি হলো, আমরা ইউজার ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যদি ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট না করি, আমরা যদি ইউআইটা শুধু বানিয়ে রাখলাম, ডেটাবেস কমিউনিকেশন না করি, তাহলে আমরা কিন্তু সেই ফুল ফ্লেজে ওয়েবসাইটটা তৈরি হবে না। শুধু ফ্রন্ট এন্ড তৈরি করলেই ওয়েবসাইটের কার্যকারিতা শেষ হয় না, এর সঙ্গে আমাদের ব্যাক এন্ডের পার্টও লাগে। ব্যাক এন্ড পার্টের মধ্যে আমরা যেগুলো শেখাচ্ছি এই এডুকেটিভ এডুকেশনে, সেটা হচ্ছে আপনার নোড.js, PHP, পাইথন। এই তিনটে আমরা ফ্রেমওয়ার্ক, এই তিনটে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে শিখতে হবে। তাহলে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পরে ব্যাক এন্ড ডেভেলপমেন্টে নোড.js, PHP, পাইথন এই তিনটে শিখলে আমরা কমিউনিকেশন বিটুইন ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড এটা আমরা শিখতে পারবো। তাই জন্য আমাদের সেকেন্ড মডিউলে আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট রেখেছি, এবং 3 নম্বর মডিউলে আমরা MySQL ডেটাবেস রেখেছি। যে কোনো ডেটা আমরা যে সংরক্ষণ করবো বা রাখবো, আমাদের একটা স্টোরেজ ক্যাপাসিটি দরকার, স্টোর দরকার, সেই জিনিসটা আমরা যে মডিউলে শিখবো সেটা হচ্ছে আপনাদের
MySQL ডেটাবেস, Oracle ডেটাবেস, MongoDB এই পার্টগুলোতে আছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি MySQL, MongoDB, এই দুটো আমরা মেনলি শিখবো। তাহলে এই কোর্সটা আমাদের 9 মাসের কোর্স, 9 মান্থস কোর্স, এবং এই কোর্সটার প্রতিটা মডিউলের হ্যান্ডস অন প্রজেক্টস, ক্যাপস্টোন প্রজেক্টস, অ্যাসাইনমেন্ট, কুইজ এবং প্রতিদিনের ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে আমরা এই কোর্সটা কমপ্লিট করব। এবং এই কোর্সের যে উপযোগিতা এবং কার্যকারিতা আগামী দিনের জব ওরিয়েন্টেড ইন আইটি সেক্টরসে আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হিসেবেও কাজ করতে পারি, আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হিসেবেও কাজ করতে পারি এবং ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট হিসেবেও কাজ করতে পারি। আজকে যে কোনো ওয়েবসাইট বানাতে গেলে আমাদের এই 3টে মডিউল, 3টে জিনিস আমাদেরকে শিখতেই হবে, আমাদের জানতেই হবে। সেই কোর্সটা এডুকেটিভ ডিজিটাল 9 মান্থসের জন্য এটা ইউজার ফ্রেন্ডলি, টাইম ফ্লেক্সিবল এবং পকেট ফ্রেন্ডলি একটা কোর্স, মানে খুবই সহজের মধ্যে এটা পাওয়া যাচ্ছে। এবং আমাদের যে সার্টিফিকেটটা আমরা প্রোভাইড করছি এটা স্কিল ইন্ডিয়া, MSME, স্টার্টআপ ইন্ডিয়া এবং হচ্ছে ISO 9001:2015। এইভাবে এইটা আমাদের সার্টিফিকেট, মানে আমাদের সার্টিফিকেট গভর্নমেন্ট এবং প্রাইভেট উভয় সেক্টরে কার্যকারিতা আছে এবং অ্যাকসেপ্টেবল ইন অল সেক্টরস। আমরা এইভাবে আমরা আমাদের প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছি, আমাদের জব পোর্টাল আছে, আমাদের অ্যালুমিনি পোর্টাল আছে। সো একটা স্টুডেন্ট শুধুমাত্র আমরা জানতে যে জব করলে, মানে কোর্সটা করলে তার কার্যকারিতা শেষ হচ্ছে না, তাকে জবও আমাদেরকে প্রোভাইড করতে হবে। সেই জন্য আমাদের এত কিছু ফেসিলিটিস আমরা প্রোভাইড করতে থাকি স্টুডেন্টদেরকে। এই জিনিসটা আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্সটা 9 মান্থসের জন্য স্টুডেন্টদেরকে নিয়ে এসেছি। আপনি আইনগত সমস্যায় ভুগছেন, সুরাহা পাচ্ছেন না, ট্যাক্স ফাইল করাতে চান, ট্যাক্স সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাবেন একমাত্র সুবিধাতে। সব সমস্যার সঠিক সমাধান পেতে আজই যোগাযোগ করুন 03325660029 এই নাম্বারে। সময় সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনার সামনেই কোনো সামাজিক অনুষ্ঠান আছে, সেটা বার্থডে পার্টি হোক বা ম্যারেজ সেরিমনি, তো এখন আর চিন্তা নেই। ফুললি স্ট্যান্ডার্ড ঝাঁ চকচকে রাজকীয় ব্যাংকুয়েট এখন আপনার হাতের মুঠোয়। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার সংলগ্ন এলাকায় দ্য তাজ ব্যাংকুয়েট। ফুললি এসি প্রতিটা রুম, 6 ফ্লোর কভার, সাথে লিফট অ্যাভেলেবেল, গেস্ট রুমও আপনারা পেয়ে যাচ্ছেন। সাথে ব্যাংকুয়েটের একদম টপ ফ্লোরে থাকছে রুফটপ, সেখানে আপনি মেহেন্দি, সঙ্গীত, ছোটখাটো অনুষ্ঠান তো চাইলেই করতে পারেন। তাহলে আর দেরি কিসের, চটপট বুক করুন আজই। যোগাযোগের নাম্বার 9836238463 এই নাম্বারে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। আপনার পুরনো বাড়ির নতুন রূপে দেখতে চান? ভাঙা অবস্থা থেকে রিপেয়ারিং করে নতুন করতে চান? এছাড়া প্লাস্টার থেকে পুট্টি, ফল সিলিং, জলছাদ, টিন শেড অল্প খরচে করে দেওয়া হয়। যোগাযোগ গ্লোবাল পেন্টস নেটওয়ার্ক। ফোন নাম্বার 9875436075 এই নাম্বারে। আমরা আজকে প্রথম মডিউলটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মডিউলটা আমরা পড়ব। আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। HTML জিনিসটা কি? HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে HTML আমাদের জানতে হবে, কারণ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব তার প্রথম মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। এবং এই HTMLটাই কিন্তু আমরা যখন ব্রাউজারে যে কোনো ওয়েবসাইট দেখব, যে ব্রাউজারে ওপেন করি, ব্রাউজার কিন্তু HTML কোডটা পড়ে, HTML কোডটা রেন্ডার হয় ব্রাউজারে। এবং ডিজাইনটাকে সুন্দর করার জন্য যে কোড আমরা নিচ্ছি, আমরা সাপোজ আমরা কোনো একটা লেআউট নিয়েছি, আমরা এখানে কোনো একটা লেআউট নিয়েছি, এই যে লেআউটটার মধ্যে আমাদের এখানে হেডার থাকবে, এখানে আমাদের কন্টেন্ট থাকবে, এটা আমাদের ফুটার থাকবে। এই যে 3টে পার্ট, এই 3টে পার্টকে আমাদের কম্বাইন করতে হবে HTML এর মধ্যে দিয়ে। আমরা যখন প্রোডাকশনে কাজ করি, যখন ওয়েব পেজ বানাই, ডিজাইন করি, আমাদের কাছে একটা PHP ওয়েব টেমপ্লেটস আছে। ওই ওয়েব টেমপ্লেটসটাকে আমাদেরকে স্লাইস করে বা আমাদের কোড মেজারমেন্ট করে কোডিং এর ট্রান্সফার করতে হয়, কোডিং বানাতে হয়। সেই কোডিংটা আমরা HTML এর মাধ্যমে করব। CSS কি করে? CSS এখানে স্টাইলিং করতে সাহায্য করে, মানে আমার ইমেজটা কতটা সাইজে বসবে, কোন দিকে অ্যালাইন হবে, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন বা কালার কম্বিনেশন, সেগুলো আমরা কিন্তু CSS এর মাধ্যমে দিয়ে থাকি। এবং তাহলে জাভাস্ক্রিপ্টের কাজটা কি?
জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট করার জন্য লাগে। আমরা যখন একটা বাটন থাকে, সাপোজ একটা বাটন আছে ওয়েবসাইটের মধ্যে, এই বাটনসে ক্লিক করে আমার একটা ফর্ম করবো, এই যে ক্লিক ইভেন্ট, যখন আমি ক্লিক করছি বাটনসটার উপরে, এই ক্লিক ইভেন্টটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করবো। আমাদের এই তিনটে পার্টি ফ্রন্ট এন্ডে শিখতে হবে। এইচটিএমএল আমাদের ডিজাইনটা, লেআউটটা স্ট্রাকচার করতে, আমরা এটাকে আমরা যদি খুবই সাধারণ ভাষায় বলি, এইচটিএমএল একটা ধরুন একটা ঘর তৈরি করার মতো স্ট্রাকচার, টেমপ্লেট, একটা ঘর হলো আমার, ডিজাইন হলো, কিন্তু এরপরে আমাদের ঘরে যে ইন্টেরিয়ার বসাবো বা লাইটস করবো বা জিনিসগুলোকে সোফা এগুলো আমরা বানাবো, এগুলো হচ্ছে সেটাকে সুন্দর করার জন্য আমাদের সিএসএস লাগবে। এবং জাভাস্ক্রিপ্ট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি পার্টটা করে, মানে আমাদের এই বাটনস এর উপর ইভেন্ট, এর উপর কোনো ক্লিক ইভেন্ট হতে পারে, কোনো ড্রপ ডাউন হতে পারে, কোনো ফর্ম সাবমিট করি, আমরা যখন ওয়েবসাইটে যাই তখন আমরা দেখি কোনো ওয়েবসাইটে আমরা ফর্ম সাবমিট করতে হচ্ছে বা ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। তা আমাদের এই পার্টটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে আছে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কমপ্লিট করার পর আমাদের যে পার্টটা আসছে সেটা আপনার সেটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এই পার্টটা আমরা কি কি শিখবো? এই পার্টটা আমরা শিখবো এপিআই তৈরি করা, আমরা শিখবো নোড.জেএস, আমরা শিখবো পিএইচপি, আমরা শিখবো পাইথন। এইগুলো হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। মানে আমরা ফ্রন্ট এন্ডের পরে আমাদের ডেটাবেসের সঙ্গে কথা বলার জন্য আমাদের একটা মিডল স্টেজ লাগে। আমরা যখন আর্কিটেকচার বানাই, আমরা যখন একটা কোনো প্রজেক্ট পাই, আমাদেরকে একটা আর্কিটেকচার বানাতে হয়। সেই আর্কিটেকচার হচ্ছে 3 টায়ার আর্কিটেকচার। সেই 3 টায়ার আর্কিটেকচারটা আমরা এখানে যদি দেখি, এইভাবে আমরা ডিজাইন করি। তাহলে প্রথমে আমাদের এইচটিএমএল, সিএসএস, এইচটিএমএল থাকছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থাকছে, এই লেয়ারটা আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট রাখি এবং নিচের লেয়ারে আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট রাখি। তাহলে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড মিলিয়ে আমাদের একটা ফুল ফ্লেজ আর্কিটেকচার তৈরি হয়। আমরা যখন ডেটাবেসের সঙ্গে কমিউনিকেট করতে হবে, কারণ একটা ওয়েবসাইট যদি আমরা ডেটা ট্রান্সফার না করি বা ডেটাটাকে সেভ না করি, তাহলে এটাকে আমরা স্ট্যাটিক ওয়েব পেজ বলি, স্ট্যাটিক ওয়েবসাইট বলি। কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট তখনই হবে যখন আমরা এই কোনো একটা কন্ট্যাক্টাস পেজে যাই, কোনো একটা ওয়েবসাইটে কন্ট্যাক্টাস পেজ আছে, কন্ট্যাক্টাস পেজে আমরা যখন একটা ফর্ম ফিল আপ করি, ওই ফর্মটা ফিল আপ করার সঙ্গে সঙ্গে আমাদের কিছুক্ষণ পরে আমাদের কাছে কল আসে, তাহলে এই যে ডেটাটা আমি ট্রান্সফার করলাম, এই ডেটাটা ট্রান্সফার করব আমাদের ব্যাক এন্ডের মাধ্যমে। এই তার পিছনে আমাদের একটা নোড.জেএস বা আমরা পিএইচপি অথবা পাইথন, যে কোনো এই ল্যাঙ্গুয়েজ আমাদেরকে জানতে হবে। এই ল্যাঙ্গুয়েজগুলো জানলে আমরা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের সঙ্গে কমিউনিকেট করতে পারবো। এবং সর্বশেষ লেয়ার আমাদের যেটা হচ্ছে ডেটাবেস লেয়ার, এবং এই ডেটাবেস লেয়ারে আমরা আমাদের ডেটা কি করে আমরা রাখতে পারি, সেটাকে আমরা MySQL, আমাদের MySQL থাকবে, MongoDB থাকবে, এইগুলো আমরা জানবো। এবং এই ডেটা স্টোর না করলে সেটা কিন্তু আমাদের ফুল ফ্লেজ ওয়েবসাইট হলো না, শুধু আমাদের একটা স্ট্যাটিক ওয়েবসাইট হয়ে থাকলো। আমাদের ওয়েবসাইট কিন্তু 2-3 ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট, আর একটা হচ্ছে ই-কমার্স টাইপ ওয়েবসাইট, যেখানে কমপ্লেক্সিটি অফ কোডিংগুলো আমাকে বানাতে হয়, কোড স্ট্রাকচারগুলো আমাকে তৈরি করতে হয় এবং কোড মডিউলারাইজড করতে হয়। তা মডিউলারাইজড কোডের মধ্যে আমরা স্কেলেবল কোডটা আমরা দেখবো, কি করে স্কেল করা যায় একটা কোডকে, মানে যখন আমার রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোডগুলোকে আমরা বাড়াবো, রিকোয়ারমেন্ট অনুযায়ী কোডগুলোকে আমরা ছোট করবো। তা এই যে ফ্লেক্সিবল অফ কোডিং, এটা আমরা শিখবো। টোটাল এই কোর্সটার মধ্যে আমি রেখেছি ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের মধ্যে এই 3টে পার্ট রাখা হয়েছে, এবং এই 3টে পার্টের সঙ্গে যেটা অ্যাডিশন পার্ট আমরা রাখছি সেটা হচ্ছে ক্লাউড হোস্টিং। এখনকার দিনে আমরা সবাই জানি যে ক্লাউড কম্পিউটিং এবং ক্লাউড হোস্টিংটা কতটা গুরুত্বপূর্ণ। এখন সব সার্ভার বা ডেটাবেস সব কিছু ক্লাউডে হোস্ট করা। তাহলে একটা ওয়েবসাইট আমি যদি আমার নিজের সিস্টেমে রাখি, আমি কিন্তু আমাদের গোটা দুনিয়ার সঙ্গে বা সবার সঙ্গে আমরা শেয়ার করতে পারবো না। তাই জন্য আমাদের ক্লাউড হোস্টিং পার্টটা দরকার, এবং যে ক্লাউড হোস্টিং পার্টটার মধ্যে দিয়ে আমরা শিখবো স্টেপ বাই স্টেপ এবং হ্যান্ডস অন মাধ্যমে আমরা যেটা শিখবো যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করার পরে সেই ওয়েবসাইটটাকে আমরা ক্লাউডে কি করে রাখবো, আমরা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে ডেভেলপমেন্ট করবো এবং অটোমেশন কিভাবে করবো সেই সাইটটা। কারণ আমাদের এখন সবকিছু নর্মাল ভাবে ডিস্ট্রিবিউশন শিপে এখন কাজ হচ্ছে না, এখন সবকিছুই আমাদের অটোমেট পদ্ধতিতে করতে হচ্ছে।
অটোমেশনটা আমাদের এর মধ্যে জানতে হবে, এর মধ্যে করতে হবে। তার সব কিছু মিলেই আমাদের এই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্সটা, যেখানে ডেটাবেস ইন্টিগ্রেশন এবং এপিআই কমিউনিকেশন এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এই তিনটে জিনিসই আমরা কভার করছি। এবং প্রতিটা পার্টি আমরা বলেছি, যেমন নোড.জেএস একটা হচ্ছে ডেটাবেস, আমরা ফ্রন্ট এন্ডের সঙ্গে কথা বলার জন্য আমাদের একটা মিডিল স্টেজ দরকার। সেই মিডিল স্টেজটা হচ্ছে আমার নোড.জেএস। এবং নোড.জেএস এর মধ্যে আমরা পাইথন, এবং পাইথন আজকের দিনে পাইথন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পাইথন নট অনলি আপনার ওয়েব ডেভেলপমেন্টের জন্য লাগছে, আমরা ডেটা অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, ক্লাউড, এআই, মেশিন লার্নিং, এই প্রতিটা ফিল্ডে যেখানে আমরা যাব আমাদের পাইথনের অ্যাটলিস্ট বেসিক নলেজটা আমাদের থাকা খুব দরকার। কারণ পাইথনের বেসিক টু অ্যাডভান্স আমরা এখানে করাচ্ছি। যে কোনো একটা আমাদের চুজ করতে হবে, আইদার নোড.জেএস অথবা পাইথন অথবা পিএইচপি। তা পাইথনের যেটা গুরুত্ব, মানে আমাদের শিখলে যেটা লাভ হবে, আমরা পাইথনের যদি কোডগুলো বুঝতে পারি, কোডগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারি, তাহলে আমাদের আরও অনেক কটা রাস্তা খুলে যাবে। আমাদের আইটি সেক্টরে জবের জন্য আরও অনেক কটা রাস্তা খুলে যাবে। আমরা ডেটা অ্যানালিটিক্স পার্ট করতে পারি, আমরা ডিজাইন পার্ট করতে পারি, আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে পারি। তো টোটালটা আমরা এখানে কভার করছি। এবং আমাদের এই ফ্লেক্সিবল মডিউলসগুলোর মধ্যে তিনটে পার্টের মধ্যে দিয়ে আমরা কোর্সটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো আমরা যদি এই তিনটে মডিউল আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্সের মধ্যে রাখছি। এবং আমরা এটা কোথায় শিখবো? আমরা শিখবো এডু ক্রিয়েটিভ ডিজিকেশন ওপিসি প্রাইভেট লিমিটেড, দমদম ক্যান্টনমেন্ট, নিয়ার মাতৃসদন হসপিটাল। আমি কৌশিক দেব, আমি এসছি এডু ক্রিয়েটিভ ডিজিকেশন ওপিসি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আমাদের যে কোর্সগুলো আমাদের ইনস্টিটিউটে করানো হয় সেগুলো আইটি রিলেটেড কোর্স আছে, জব ওরিয়েন্টেড কোর্সেস আছে, সফটওয়্যার টেস্টিং, ট্যালি, অ্যাডভান্স এক্সেল, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এআই, এবং এই ধরনের 120 ধরনের কোর্স প্রোগ্রাম আমরা আছে। তাহলে আমাদের একটা সেক্টরে আমরা জব ওরিয়েন্টেড কোর্স রাখছি। এবং আমাদের জব ওরিয়েন্টেড কোর্সের সাথে সাথে আমাদের অ্যালুমিনি পোর্টাল, মানে আমরা যত স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকে আমরা একটা ভার্চুয়াল অ্যালুমিনি পোর্টালের মাধ্যমে যোগাযোগ করছি। তাদের প্রত্যেকে নিজেদের সঙ্গে কমিউনিকেট করা, নিজেদের সঙ্গে কোনো জব আসলে সেই এক্সচেঞ্জ করা, সেই জিনিসগুলো আমরা তাদেরকে প্রোভাইড করছি। এবং আমরা ডেডিকেটেড একটা জব পোর্টাল রাখছি, যে ডেডিকেটেড জব পোর্টালের মাধ্যমে আমাদের সঙ্গে যারা কোর্স করবে, এডুকেটিভ ডিজিকেশনের মাধ্যমে যারা কোর্স করবে, তাদের প্রত্যেকেই জব আমরা এখান থেকে প্রোভাইড করছি। এবং এটা 100% জব ওরিয়েন্টেড কোর্স এবং জব অ্যাসিস্ট্যান্স আমরা প্রোভাইড করছি প্রতিটা কোর্সের সঙ্গে। সেটা ট্যালি হতে পারে, এবং আমাদের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স আছে আমাদের কোর্সগুলো। এবং আমাদের এই কোর্সগুলো করলে তোমরা এখান থেকে প্রত্যেকে জবের একটা তোমাদের সমাধান হবে এবং তোমরা এখান থেকে জব পাবে। সেই ধরনের কোর্সে আমরা আমাদের এডুকেটিভ ডিজিকেশন ওপিসি প্রাইভেট লিমিটেড, দমদম ক্যান্টনমেন্ট, মাতৃসদন হসপিটালের কাছে আছে আমাদের ইনস্টিটিউটটা, এখান থেকে আমরা প্রোভাইড করছি। কলকাতার বুকে এই প্রথম জলের দরে জমি কিনুন আর নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। প্রতি কাঠা মাত্র 1,40,000 টাকা। আগে কাগজপত্র দেখে তারপরে টাকা দিন। মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের পথ। যোগাযোগ ভাষা ইকো ভিলেজ। ফোন নাম্বার 8100350795 অথবা 7439658547 এই নাম্বারে। নামমাত্র খরচে বিদেশ ঘুরতে চান? হ্যাঁ, স্বপ্নের দেশ ব্যাংকক ও পাটায়া। পরিবারকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে একবারের জন্য ঘুরে আসুন, দারুণ মজা পাবেন। গ্রুপ ট্যুরেরও ব্যবস্থা আছে। ফোন 6289884890। মাত্র 300 টাকায় ছেলেমেয়ের বিয়ে, 300 টাকায় এই প্রথম আপনজন ম্যাট্রিমনি সুযোগ করে দিচ্ছে। আজই পাত্রপাত্রীর ফটো ও ডিটেলস পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8017739564 এই নাম্বারে। সারাদিনের কাজের পর ক্লান্তি শেষে স্বপ্নের মতন একটা বাড়ি নিজের করে পেতে চান? সেই স্বপ্ন এখন আপনারই হাতের মুঠোয়। দমদম মেট্রো এবং দমদম রেলওয়ে স্টেশন থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে মনোরম পরিবেশে ফার্নিশ ঝা চকচকে 1150 স্কোয়ার ফিটে খোলামেলা পরিবেশে, সাথে বড় বড় রুম, দুটো অ্যাটাচ বাথ এবং কিচেন সমেত রাজকীয় ফ্ল্যাটকে নিজের করে কিনতে সত্বর যোগাযোগ করুন। আর সাথে উপরি পাওনা কোনো কিছু সাথে না এনে
খালি হাতে রাজকীয় সেগুন কাঠের আসবাবপত্র সমেত বিক্রি। তাই আর দেরি কিসের? তাই আর দেরি না করে সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার 7980771895 এই নাম্বারে। আমি কৌশিক দেব। আমি আজকে এসেছি এডু ক্রিয়েটিভ ওপিসি প্রাইভেট লিমিটেড, দমদম ক্যান্টনমেন্ট, মাতৃসদন। আমাদের আর একটা ডিপার্টমেন্ট যেখানে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট এসব কাজও করে থাকি। তা আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে কোর্স করবেন এবং লাইভ প্রজেক্টে কাজ করার জন্য তাদের এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করেছি, যারা এখানে এসে এই কোর্সের সঙ্গে সঙ্গে তারা হ্যান্ডস অন ট্রেনিংগুলো লাইভ প্রজেক্টসের উপরও করতে পারেন। আমরা কোর্স ওরিয়েন্টেড সাবজেক্টসগুলোর সঙ্গে সঙ্গে জব প্লেসমেন্টেরও অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করে থাকি। আমার মতন আপনারাও যেসব যারা আছেন শিক্ষক শিক্ষিকা, তারাও যদি তাদের পড়াশোনা কোর্স নিয়ে বলতে চান, তারাও আসতে পারেন এসটিভি বাংলা চ্যানেলে, এবং নিচে যে নাম্বারটা দেওয়া হলো সেখানে এসে তারা যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমাদের ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের ইন্ট্রোডাকশন পার্টটা আমরা কমপ্লিট করলাম, এবং আগামী দিনে আমরা আরো নতুন কিছু তথ্য নিয়ে এই কোর্সটার সমস্ত তথ্য নিয়ে আমরা আসব। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।